আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন যে বড়লোক হওয়ার জন্য এত এত ফর্মুলা, এত এত বই এবং এত এত কিছু, কিন্তু গরিব থাকারও তো কিছু ফর্মুলা আছে, তাই না? আজকের ভিডিওতে আপনার জন্য, আপনি যদি গরিব থাকতে চান তাহলে আজকের ভিডিওতে আপনার সাথে 19টা ফর্মুলা শেয়ার করব, যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে গ্রান্টেড গরিব থাকতে পারবেন। সো নাম্বার 1 হচ্ছে বস্তা পচা বিশ্বাস আঁকড়ে থাকুন। পরিবার, সমাজ এবং পুরাতন যেই সমস্ত বিশ্বাসগুলো আছে ওইগুলো আপনি আঁকড়ে ধরে থাকবেন, দেখবেন আপনার গরিব হওয়া গরিব থাকাটা আর ঠেকায় খেয়ে। এবং নাম্বার 2 হচ্ছে সমস্যা নিয়ে ব্যস্ত থাকুন, কখনো সম্ভাবনা খোঁজার চেষ্টা করবেন না। এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে যখন আপনি ব্যস্ত থাকবেন তখন আপনি আর গরিব থাকা আর ঠেকায় একে। এবং নাম্বার 3 হচ্ছে গরিব মানুষদের সঙ্গ নিন, যাদের চিন্তাধারা, যাদের কথা বলা এবং যাদের মাইন্ডসেট গরিব, তাদের সাথে চলাফেরার চেষ্টা করুন। যারা গরিবলিভাবে থাকতে চায় তাদের সাথে সঙ্গ নিন, দেখবেন আপনি অলরেডি একজন গরিব হয়ে গেছেন। এবং নাম্বার 4, সব দোষ অন্যের। সব কিছু আপনি জীবনে কোনো একটা কিছু করতে চেয়ে ফেল করছেন বা যে কোনো কিছু, সব দোষ আপনি অন্যকে দিবেন এবং অন্যকে দোষ দেওয়ার ভিতরে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সো আপনি যখন অন্যকে দোষারোপ করতে থাকবেন তখন অটোমেটিক্যালি আপনি গরিব থাকতে পারবেন। এবং নাম্বার 5 হচ্ছে নেগেটিভ থাকুন। সবসময় খারাপ ধরনের চিন্তা, আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, এটা আমার জন্য সহজ না, আমার জন্য কঠিন। এই জিনিসগুলো যখন আপনি আপনার নিজেকে বলতে থাকবেন তখন তো গরিব অটোমেটিক্যালি আপনি হয়ে যাবেন। সো আপনি তো গরিব হইতে চান, সেজন্য সবসময় নেগেটিভ কথা বলবেন। এবং 6 নাম্বার হচ্ছে কমফোর্ট জোনেই থাকুন। যেখানে থাকতে আপনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জায়গায় আপনি থাকুন, এবং কমফোর্ট জোনের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি তো বড় গরিব থাকতে পারবেন। আর যদি কমফোর্ট জোনের বাইরে যায়া নতুন কিছু করার চেষ্টা করেন, চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে তো আপনি বড়লোক হয়ে যাবেন। আর আপনি তো বড়লোক হতে চান না। এবং নাম্বার 7 হচ্ছে তাড়াহুড়া করুন। ছোট্ট একটা জিনিস করার পরেই আপনি তাড়াহুড়া করার চেষ্টা করবেন। সো তাড়াহুড়া করলেই আপনি আর বড়লোক হইতে পারবেন না, আপনি গরিব থেকে যাবেন। এবং নাম্বার 8 হচ্ছে মোমেন্টাম ক্রিয়েট করবেন না। কনসিস্টেন্সলি কাজের মাধ্যমে মোমেন্টাম যখন আপনি ক্রিয়েট করবেন না, তখন অটোমেটিক্যালি আপনি গরিব থাকতে পারবেন। এবং নাম্বার 9 হচ্ছে সবসময় দুশ্চিন্তা করবেন। দুশ্চিন্তা, এই সমস্যা, ওই সমস্যা, সমস্যা নিয়ে দুশ্চিন্তা করতে থাকবেন এবং দুশ্চিন্তার ভিতরে যখন থাকবেন তখন আপনার ভিতরে নতুন কোনো আইডিয়া আসবে না, এবং যখন আইডিয়া আসবে না তখন অটোমেটিক্যালি আপনি তো গরিব থাকবেনই। এবং 10 নাম্বার হচ্ছে টাকাকে ঘৃণা করুন। টাকা খারাপ। টাকা মাধ্যমে মানুষ খারাপ কিছু করে, খারাপ কিছু গ্রহণ করে। সো অলওয়েজ সে টাকা ইজ ব্যাড। সো নাম্বার 11, কথা বেশি কাজ কম। সবসময় বলবেন আমি এটা পারি, ওইটা করব, ওইটা করব, বাট কাজের কাম কিছুই করবেন না। দেখা যাবে যে যদি আপনি কাজ বেশি করেন তাহলে তো আপনি বেশি টাকা পাবেন, এবং বেশি টাকা পাইলে আপনি বড়লোক হয়ে যাবেন। দ্যাটস ওয়াই আপনি তো গরিব থাকতেই চান। এবং নাম্বার 12 হচ্ছে একটার পর একটা উদ্যোগ নিন, তারপর নিয়ে দৌড় দিন। একটা কাজ করা শুরু করবেন, শুরু করার পর ওটা শেষ না করেই আরেকটা শুরু করবেন, যেমনটা আমি করি। যেমন একটা টপিক নিয়ে ইউটিউব চ্যানেল শুরু করি, শুরু করার পর কিছুদিন পরে যাওয়ার পরে আবার আরেকটা শুরু করি, কারণ আমি গরিব থাকতে চাই। দ্যাটস ওয়াই। আবার আমি আরেকটা চ্যানেল তৈরি করি, যেমন এখন এডুকেশন নিয়ে একটা তৈরি করছিলাম, সেটা এখন বাদ দিয়ে ট্রাভেল ভিডিও বাদ দিয়ে এখন এআই স্টোরি টেলিং ভিডিও আপলোড করা শুরু করতেছি। কারণ আমি তো চাই না যে আসলে এডুকেশন দিয়ে অনেক দূর যাইতে, এআই দিয়ে অনেক দূর যাইতে, বা ট্রাভেল দিয়ে অনেক দূর যাইতে। আমি তো গরিব থাকতে চাই। তারপর নাম্বার 13, সব একা করবেন। একা করার ভিতরে সব মজা আছে। অন্যকে দিয়ে করার ভিতরে কোনো মজা নাই, এবং কোনো টিম তৈরি করার ভিতরে কোনো মজা নাই। একা একা সব কাজ করতে হবে, এই মেন্টালিটি নিতে হবে। এবং 14 নম্বর হচ্ছে বিশ্বাস আর চিন্তা করা বাদ দিন। বিশ্বাস করবেন না যে আপনাকে দিয়ে কোনো কিছু একটা করা সম্ভব। আপনাকে দিয়ে একটা ভালো কিছু তৈরি করা সম্ভব, বা আপনি একটা বিজনেস তৈরি করতে পারেন, এই ধরনের চিন্তা করবেনই না, বাদ দিয়ে দিবেন। তারপর গরিব আমাকে করিল মহান। এই জিনিসটা ভাবতে থাকুন। গরিব থাকা মহান, এবং এই ধরনের ছোট ছোট কিছু স্ট্যাটাস দিবেন ফেসবুকে, মানুষের অনেক বেশি সিম্পেথি পাবেন। সো দ্যাটস ইট। গরিব থাকার জন্য এতটুকুই যথেষ্ট। এবং নাম্বার 16 হচ্ছে সুযোগের দরজা বন্ধ রাখুন। যখন কোনো সুযোগ আসবে তখন অটোমেটিক্যালি দরজাটা বন্ধ করে দিবেন, যাতে সুযোগটা ঘরে ঢুকতে না পারে। দেন আপনি অটোমেটিক্যালি তো গরিব থেকেই যাবেন। নাম্বার 17 হচ্ছে নিজেকে সবসময় ঠিক মনে করবেন। আপনি ভুল করলেও আপনি ঠিক, এবং যেহেতু আপনি গরিব থাকতে চান, ভুল করলে তো অবশ্যই আপনারটাই ঠিক। এবং 18, লো এনার্জি। সো
যখন আপনি কোনো কিছু করবেন একেবারে লো এনার্জি থাকবে, আপনি কথা বলার সময় এরকম, কাজ করার সময় এরকম কনফিডেন্টলি চাকায় উইঠা কোনো সময় কথা বলার চেষ্টা করবেন না, তাহলে তো আপনি বড়লোক হয়ে যাবেন। এবং নাম্বার 19, সবসময় ভাগ্যকে দোষ দিবেন। যে কোনো একটা কিছু করবেন, করার পরে হবে না, অ্যান্ড দেন হচ্ছে আপনি ভাগ্যকে দোষারোপ করবেন। দোষারোপ করলে আপনি ওই জিনিসটা আবার করার চেষ্টা করবেন না, এবং ভাগ্যকে দোষারোপ করলে আপনি গরিব থাকতে পারবেন। আপনি তো বড়লোক হতে চান না। সো এখন বড়লোক হওয়ার অনেকগুলা ফর্মুলা আপনারা ইতিমধ্যে হয়তো ইউটিউবে এবং অন্যান্য জায়গায় আপনি জেনেছেন অলরেডি। সো এই হচ্ছে 19টা গরিব থাকার ফর্মুলা। এখন যারা আসলে একটু মেধাবী, একটু ট্রিকি, বুদ্ধিমান, তারা ভাববে যে আসলে গরিব থাকার যেহেতু এই ফর্মুলাগুলো আছে, তাহলে আমি যদি এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারি তাহলে তো আমি বড়লোক হয়ে যাব। সো যারা বড়লোক হতে চায় তারা এই 19টা জিনিস অ্যাভয়েড করবে, এবং যারা গরিব থাকতে চায় তারা এই 19টা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে পার্থক্য। সো সি ইউ নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।